প্রিয় এএনএম জেএনএম পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে এসেছি কিছু ইংরেজি গ্রামার থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিচে যে বাক্যটি রয়েছে সেখানে ব্যবহৃত ভার্বটির মুডটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। বাক্যটি হলো, ইফ আই ওয়ার ইউ আই শুড হেল্প দ্য পুয়ার। অপশন এ রয়েছে ডিক্লারেটিভ, বি এ রয়েছে ইন্টারোগেটিভ, সি এ রয়েছে ইম্পারেটিভ এবং ডি এ রয়েছে সাবজাংটিভ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সাবজাংটিভ। তাহলে ইফ আই ওয়ার ইউ আই শুড হেল্প দ্য পুয়ার, এই বাক্যটির মধ্যে সাবজাংটিভ মুড রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল অড। অর্থাৎ স্ট্রাকচারাল অডটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। অপশন এ রয়েছে অ্যান, বি এ আই, সি এ বি এবং ডি এ রয়েছে শুন। এখানে সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ অ্যান। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, এ সলিলগি মিনস। অর্থাৎ সলিলগির অর্থ কী? অপশন এ রয়েছে স্পিকিং টু আদার্স, অপশন বি এ রয়েছে স্পিকিং টু অনসেলফ, অপশন সি এ রয়েছে স্পিকিং টু হুইসপার্স এবং অপশন ডি এ রয়েছে স্পিকিং টু এ ফ্রেন্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ স্পিকিং টু অনসেলফ, নিজে নিজে কথা বলা, যাকে বলা হয় সলিলগি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি রয়েছে, সি লাইকড দ্য ড্যাশ প্ল্যান বেটার। অপশন এ রয়েছে ল্যাটার, বি এ ল্যাটার কিন্তু স্পেলিং আলাদা রয়েছে, সি এ রয়েছে ফাস্ট এবং ডি এ রয়েছে আর্লি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ল্যাটার, LATTER, যার বাংলা অর্থ হলো পরবর্তী। তাহলে হয়ে যাবে সি লাইকড দ্য ল্যাটার প্ল্যান বেটার। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দ্য অপোজিট অফ হিউমিলিটি ইজ। অর্থাৎ হিউমিলিটি যার অর্থ হলো নম্রতা বা বিনয়, এই শব্দটির বিপরীত শব্দটি হলো, অপশন এ রয়েছে রুডনেস, বি এ ভ্যানিটি, সি এ প্রাইড এবং ডি এ রয়েছে অ্যারোগ্যান্স। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ভ্যানিটি, যার বাংলা অর্থ হলো ক্রুদ্ধ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য মোস্ট নিয়ারলি সিনোনিম অফ দ্য ওয়ার্ড লিভ ইট। অর্থাৎ লিভ ইট, যার বাংলা অর্থ হলো ক্রুদ্ধ, এই শব্দটির নিকটস্থ সমর্থক শব্দটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। অপশন এ রয়েছে কাম, বি এ ইনরেজড, সি এ কোয়াইট এবং ডি এ রয়েছে ট্র্যাঙ্কুয়াল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ইনরেজড, যার অর্থ হলো ক্রুদ্ধ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ডার্ক হর্স মিনস। অর্থাৎ ডার্ক হর্সের অর্থ কী? অপশন এ রয়েছে সাইলেন্ট, বি এ সিক্রেটিভ, সি এ ডেঞ্জারাস এবং ডি এ রয়েছে পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, যার অর্থ হলো অপ্রত্যাশিত বিজয় বা যার সাফল্য সম্ভাবনা সম্বন্ধে কারো কোনো ধারণা নেই। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হলো, সি ড্যাশ
ইন টাইম। অপশন এ রয়েছে সেট আপ, বি এ টার্ন ডাউন, সি এ টার্ন আপ এবং ডি এ রয়েছে টার্ন অন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ টার্ন আপ। তাহলে হয়ে যাবে সি টার্ন আপ ইন টাইম, সে যথাসময়ে উপস্থিত হয়েছিল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ড্যাশ ইউ বোথ বি ভেরি হ্যাপি। অপশন এ রয়েছে মে, বি এ ক্যান, সি এ শ্যাল এবং ডি এ রয়েছে নান অফ দিজ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ক্যান। তাহলে হয়ে যাবে ক্যান ইউ বোথ বি ভেরি হ্যাপি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ, অর্থাৎ সঠিক ইনফিনিটিভ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হলো ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। অপশন এ রয়েছে টু এন্ড, বি এ টু লস, সি এ টু ফল এবং ডি এ রয়েছে টু বিগিন। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ হয়ে যাবে টু বিগিন। তাহলে হয়ে যাবে ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ, অর্থাৎ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হলো আর ইউ গুড ড্যাশ ইংলিশ। অপশান এ রয়েছে উইথ, বি এ টু, সি এ অফ এবং ডি এ রয়েছে অ্যাট। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ অ্যাট। তাহলে হয়ে যাবে আর ইউ গুড অ্যাট ইংলিশ। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি গুড এবং ব্যাডের পরে যে ক্ষেত্রে গুড ব্যাড সেটি পূর্বে অ্যাড ব্যবহার করতে হয়। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ সঠিক অপশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নটি হলো দ্য ড্যাশ আর রিডিং বেঙ্গলি। অপশন এ রয়েছে চাইল্ড, বি এ চিলড্রেন, সি এ চিলড্রেন্স এবং ডি এ রয়েছে চাইল্ডস। এখানে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ চিলড্রেন। তাহলে হয়ে যাবে দ্য চিলড্রেন আর রিডিং বেঙ্গলি, শিশুরা বাংলা পড়ছে। বন্ধুরা এখানে যেহেতু আর ব্যবহার করা হয়েছে সেহেতু বহুবচন চিলড্রেন এই অপশনটি সঠিক। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দটি জেন্ডার চিহ্নিত করতে বলা হয়েছে। শব্দটি হলো ম্যানেজার। অপশন এ রয়েছে নিউটার জেন্ডার, বি এ ফেমিনাইন জেন্ডার, সি এ ম্যাসকুলাইন জেন্ডার এবং ডি এ রয়েছে কমন জেন্ডার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। অপশন এ রয়েছে উইট, বি এ হানি, সি এ আয়রন এবং ডি এ রয়েছে টিম। এখানে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ উইট। তারপরে পরিশেষে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইডেন্টিফাই দ্য মডিফায়ার, অর্থাৎ মডিফায়ারটিকে চিহ্নিত করতে বলা হয়েছে। অপশন এ রয়েছে টায়ার্ড, বি এ শুড, সি এ অফ এবং ডি এ রয়েছে নান অফ দিজ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ টায়ার্ড। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব।